হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আলু দিয়ে পেঁয়াজ ডাঁটা ভাজি করব একটু অন্যরকম স্টাইলে। বন্ধুরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর একটু কালো জিরে ফোড়ন। এবার আমি পেঁয়াজ ডাঁটা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে তেলে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় আমরা একটু নেড়ে চেড়ে নিব। এবার একটু দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। এবার হলুদ লবণ দিয়ে আমরা পেঁয়াজ ডাঁটা, আলু বেশ কিছুক্ষণ সময় চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। আমরা ঢাকা দিব না, ঢাকা দেওয়ার দরকার নেই। এভাবেই আমরা আস্তে আস্তে ভেজে নিব। তো শীতের সময়ে এই পেঁয়াজ ডাঁটা যে কোনো রেসিপি করলেই অনেক ভালো লাগে। পেঁয়াজ ডাঁটা দিয়ে ছোটো মাছও অনেক মজা লাগে, সবজি, তারপর ভাজি। আপনারা কম বেশি পেঁয়াজ ডাঁটা ভাজি করে থাকেন, আলু দিয়েও হয়তো ভাজি করে থাকেন, কিন্তু এই স্টাইলে কখনো করেছেন কিনা জানি না। যদি না করে থাকেন অবশ্যই একদিন বানাবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এর আগে আমি ডালের বড়ি ভেঙে দিয়ে পেঁয়াজ ডাঁটা ভাজি করে দেখিয়েছিলাম, আজ এই স্টাইলে করছি। আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, ফ্লেভারটা অনেক ভালো হয়, সেজন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ডাঁটার মাঝে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো বন্ধুরা এবার আমরা একটি ডিম ভেঙে দিব। এবার ডিমের সাথে আমরা পেঁয়াজ ডাঁটাটা ভালো করে মিশিয়ে দিব। তো বন্ধুরা এভাবে ডিম দিয়ে আপনারা একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। শীতের সময় নানান রকমের সবজি পাওয়া যায়, বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টাইলে রান্না করে খাওয়া যায়। তো এই স্টাইলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা রান্না করে খাবেন। তো বন্ধুরা আমার পেঁয়াজ ডাঁটা ভাজি হয়ে গিয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।